আজকে আমরা চলে আসছি এক বিশাল প্রাকৃতিক এবং মনোরম পরিবেশে একটি জায়গা। যদি আপনারা পুরোপুরি দেখতে চান তাহলে অবশ্যই দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি আব্দুর রহমান আজকেও আপনাদের সাথে আছি। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, যেই জিনিসগুলো দেখাবো, সেটা হচ্ছে নরসিংদী জেলার এই শিলমান্দি ইউনিয়নে অবস্থিত, যে খুব সুন্দর। যদি একটু আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে এবং এই যেখানে আছি সেখানে বিল, মানে মনোরম পরিবেশে কেউ যদি এসে বসে বাতাস খেতে চান তাহলে অবশ্যই আপনারা এই জায়গায় চলে আসতে পারেন। এই জায়গার লোকেশনটা পরে বলে দিব। তো চলুন আমাদের আজকের এই পুরোপুরি দৃশ্যটি দেখা যাক। হ্যালো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল বিল রয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এক প্রান্ত থেকে শুরু হয়ে আপনার বিশাল এরিয়া নিয়ে এই বিলটি অবস্থিত এবং এখানে নানা রকমের মাছ পাওয়া যায় এবং এলাকার লোকজন যারা আছেন তারা এখান থেকে এখানে আগে মূলত তারা এই জাল দিয়ে বেঁধে তারা মাছ চাষ করত, কিন্তু এর ফলে আপনার দেখা যায় যে পরবর্তীতে যখন পানি শুকিয়ে যায় তারপর তারা পানির আর কোনো ব্যবস্থা না করতে পেরে তারা এরপর থেকে চাষাবাদ বন্ধ করে দিয়েছেন। তো এখন আপনারা যেই পানিগুলো, যে বিশাল বিল দেখতেছেন, এটা বৃষ্টি হওয়ার কারণে এবং যখন বর্ষাকাল থাকে তখন সব সময় এখানে পানি থাকে এবং যখন বৃষ্টি শেষ হয়ে যায় কিংবা যখন বর্ষাকাল শেষ ফুরিয়ে যায় তারপরে আপনারা যে রৌদ্র ওঠে, রৌদ্রের পরে পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানে তারা মাছগুলো চাষ করতে পারে না। এবং এখানে যদি আপনারা একটু ওই মাথা থেকে দেখেন, যে এই যে এখান থেকে যে মাথা দেখা যাচ্ছে, তো এখানে আপনার মূলত ওই কোণা দিয়ে ওই পাশ দিয়ে আপনার অনেকের নিজস্ব জায়গা রয়েছে এবং এখান দিয়ে যদি দেখেন এগুলো পুকুর রয়েছে, এই পাশে পুকুর, তারপরে ওই পাশ দিয়ে আপনার এই বিলের অংশ রয়েছে এবং লোকজনের ক্ষেত রয়েছে এবং ওই মাথা থেকে শুরু করে ওই পাশ দিয়ে যদি দেখেন তো ওইটা হলো আপনার বাঘহাটা। শিলমান্দি যে ইউনিয়নের বাঘহাটা আছে, ওই বাঘহাটা আপনার ওই পাশ দিয়ে শুরু হয়েছে এবং ওই জায়গাগুলো, ওই পাশের যেই ঘাটগুলো দেখতে পাচ্ছেন ওইগুলোর মালিকানা রয়েছে। তবে এখান থেকে আপনার বহুত জায়গা মালিকানা দিন ছাড়াও সরকারের যে আয়ত্তে এখান থেকে বহু জায়গা রয়েছে এবং এখানে বিশাল চর রয়েছে ওই পাশে। যদি এখান থেকে দেখেন তাহলে এখানে বিশাল চর রয়েছে এবং আরেকটা বিষয় হলো এই চরের পাশাপাশি ওই দিক দিয়ে হলো মূলত পাঁচদুনা যে শহর রয়েছে ওই দিকে হলো শহর, আর এদিক দিয়ে মূলত আপনার কিছু গ্রাম রয়েছে এবং এরপরে এই সমস্ত এলাকাগুলো আছে, ওই এলাকাগুলো আপনার মূলত আরও গ্রাম। ঠিক আছে, তো পাঁচদুনায় যে ইউনিয়ন রয়েছে ওই শিলমান্দির এক যে নদী রয়েছে, এরপরে মূলত আপনার পাঁচদুনা শুরু হয়েছে। এখানে আপনার যদি ছেড়ে দেখাই তাহলে এখন দেখতে পারবেন যে মূলত বিশাল চর রয়েছে এবং আমি যেখানে আছি এখান দিয়ে মূলত মানুষ বিকালবেলা এসে হাঁটাহাঁটি করতে পারে এবং এখানে আপনার পুকুর রয়েছে, এখানে মাছ চাষ করে এবং এর পাশে ওই পাশে আপনার যদি একটু জুম করে দেখাই তাহলে দেখেন যে ঘর বাড়ি রয়েছে। এখানে আপনার বিভিন্ন ঘর বাড়ি রয়েছে এবং ওই পাশ দিয়ে হলো আপনার যে বিভিন্ন ঘর বাড়িগুলো আছে, তো ওইগুলো আপনার এদিক দিয়ে রয়েছে ওই পাশ দিয়ে। আর এই পাশ দিয়ে মূলত দুনো পাশে ঘর বাড়ি এলাকা গ্রাম অঞ্চল রয়েছে আর এখানে মাঝখানে হলো আপনার বিল রয়েছে। এখানে আপনি যে দেখানো হচ্ছে বিল রয়েছে এবং লোকজন বিকালবেলা এসে এখানে মূলত এখানে বসার মতো কোনো জায়গা নেই। এখানে বসার মতো কোনো জায়গা যদি আপনারা নাও দেখতে পান, এখান দিয়ে এসে মানুষ দেখা যায় আপনার যেই গ্রাস রয়েছে এখান দিয়ে যেই আপনার বসার মতো কোনো
সিরিয়াল বা কোনো লাইন এখানে করা নেই, তারপরও আপনার লোকজন এসে এদিকে বসতে পারে আর কি। তারপর এদিক দিয়ে বসে এখানে প্রচুর পরিমাণে বাতাস, আপনারা লক্ষ্য করছেন কি না বুঝতে পারছি না, তবে এখান দিয়ে আপনার প্রচুর পরিমাণে বাতাস এবং পোলাপান এবং পরিবার নিয়ে এসেও বিকালবেলা এখানে বহুত মানুষের একটি ভিড় হয়। এবং আপনারা যদি এই জায়গায় আসতে চান তাহলে এখানে কিভাবে আসবেন সেটি হচ্ছে, আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন সেটি হচ্ছে আপনারা যেই কোনো প্রান্ত থেকে নরসিংদী জেলার পাঁচদুনা মোড়ে এসে, তো পাঁচদুনা মোড় থেকে আপনারা তখন এই যেই শিলমান্দি এখানে আপনারা দেখবেন বিভিন্ন প্রকারের রিক্সা রয়েছে, ওই রিক্সা যুগে তারা এই দক্ষিণ শিলমান্দি এখানে 20 টাকা অথবা 30 টাকা ভাড়া নিবে। তো দক্ষিণ শিলমান্দি আসবেন, আসার পরে এখান থেকে বললেই হবে যে আমরা আবদুল্লাহ ড্যাং যাব। তো আবদুল্লাহ ড্যাং এসে এখানে মাদ্রাসার রাস্তা রয়েছে, এই মাদ্রাসার রাস্তা দিয়ে ভিতরে এসে বললেই হবে যে কাশেম আলী মেম্বারের বাসা। কাশেম আলী মেম্বারের বাসা আসার পরেই দেখবেন এদিক দিয়ে আপনারা বিল দেখতে পাচ্ছেন এবং এখানেই দেখবেন বিভিন্ন বড় চর রয়েছে এবং নানা প্রকার ঠান্ডা বাতাস রয়েছে। তো আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আসবেন, অনেক মনোরম পরিবেশ এবং প্রাকৃতিক, কেউ যদি কোনো প্রাকৃতিক বাতাস তো প্রাকৃতিক অনুভব করতে চান, প্রাকৃতিক এরকম আল্লাহর দেওয়া, আল্লাহর এই এরকম সাজানো গুছানো যারা শহরে থাকেন অনেকেই হয়তো দেখতে পারেন না, তাহলে অবশ্যই এখানে আসতে পারবেন। এবং এই আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে পানির মধ্যে যেই পরিমাণ স্রোত রয়েছে এর মধ্যে বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ বাতাস এখানে হতে পারে। এবং এই আশেপাশে কিন্তু আপনার ওইরকম একবারে খোলামেলা জায়গা আর কি, পুরাটা যদি দেখেন তাহলে দেখবেন এই গিয়ে আপনার পুরাটাই খোলামেলা জায়গা, এখানে কোনো আপনার ঘর বাড়ি এরকম কিছুই নেই। তো কেউ যদি একবার পুরোপুরি সম্পূর্ণ প্রাকৃতিক এই কোনো একটি দিক দেখতে চান তাহলে আপনারা এখানে অবশ্যই আসবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।